দারুণ দেখতে এটা। আপেল আর স্ট্রবেরিটা দারুণ লাগে। হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। এখন সকাল ওই 5টা মতন বাজে। বাইরের দিকে রাতের অন্ধকার কেটে চারিদিকে আলোর দেখা পাওয়া গেলেও ঘরের মধ্যে এখনো অন্ধকার রয়েছে, তাই লাইটটাও জ্বালাতে হলো। প্রচণ্ড গরমে সারাটা দিন পুরো নাজেহাল অবস্থা হয় জানেন। তবে এই জানালার পাশে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, কি বলবো, খুব ভালো লাগছে। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর বাতাস খেলে চলবে না। সকালে ঘুম থেকে ওঠার পর অনেক কাজ থাকে, চলুন একে একে সমস্ত কাজ সেরে নিই। এখন চলছে সকালের টিফিন, ডিম ভাজা। ডিম সিদ্ধ খেতে অনেকেই কম বেশি ভালোবাসেন, কিন্তু কারোর কারোর কাছে ডিম ভাজা যেন পরম তৃপ্তির খাবার। তাদের মধ্যে আমাদের মা একজন। ডিম ভাজা খেতে মা খুব ভালোবাসে। তবে আমারও যে খুব খারাপ লাগে তা বলবো না, কিন্তু আমাদের বাবা একদমই ডিম ভাজা খাওয়ার পক্ষপাতী নন। বাবা বলে প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় ডিমের মধ্যে, কিন্তু সঠিক উপায়ে ডিম খেলে তবেই তো সেসব পুষ্টি। তেল ছাড়া ডিম ভাজা যায় না, আর ডিম ভাজা খেলে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়। তাই ভাজা খাওয়ার থেকে সেদ্ধ ডিমই খাওয়াই ভালো। কিন্তু কি আর করা যাবে, জানি ভালো না, কিন্তু খেতে তো ইচ্ছে হয়, তাই মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। আপনারা কি বলেন? আপনাদের কার কোনটা খেতে ভালো লাগে, ডিম ভাজা না ডিম সিদ্ধ? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সকালে মা ঠাকুরে পুজো দিয়েছিল ওই ছোলা বাতাসা, তাই সেই কাঁচা ছোলা ছিল আর ডিম ভাজা মুড়ি, আর বাবা খাচ্ছিল ডিম ভাজা দিয়ে পান্তা। আর এরই মধ্যে আমাদের এক দাদা সুভাষ দা এসে দিয়ে গেল হালখাতার মিষ্টি। লাড্ডু, কত রকম খাবার দেখো। স্ট্রবেরি কি সুন্দর বানিয়েছে না ও মা, এই দেখো। আর একটা আপেল, লাড্ডু, এটা এটা কি বানিয়েছে? মিষ্টি সব। আর কি দিয়েছে এটা দেখুন? দারুণ দারুণ বানিয়েছে। মিষ্টি আছে, একটা চানাচুর রয়েছে, লাড্ডুটা ভেঙে গেছে, ওইগুলো দেখাচ্ছে না। দুটো ক্যালেন্ডার আছে, একটা ক্যালেন্ডার আর এখানে দুটো ভগবানের ক্যালেন্ডার আছে। একটা নারায়ণ আর একটা বাঙালি। ঠিক আছে, চলো। এটা সব থেকে দারুণ দেখতে এটা। হালখাতার মিষ্টি মানেই আমাদের মাথায় আসে বোঁদে আর বটফল, কিন্তু ইদানিং দেখি হালখাতার মিষ্টিতে বিভিন্ন জন তাদের হালখাতায় বিভিন্ন রকম মিষ্টি দিয়ে থাকে। বলো কি বাজার করেছো? অনেক কিছু বাজার করেছো তো। মা এই তো অনেক সবজি নিয়ে এসেছে। এখন হাজবেন্ড বাজার নিয়ে চলে এসেছে। মা আজ সবজি আনতে বলেছিল, দেখুন কত সবজি নিয়ে এসেছে। এই গরমে ডিহাইড্রেশন থেকে শুরু করে পেট খারাপ, গরমে নানা ধরনের রোগের উৎপত্তি হয়। কিন্তু কিছু কিছু রোগ এমনও থাকে যা সারা বছর পিছু ছাড়ে না, যেমন ধরুন ওই কোলেস্টেরল, ডায়াবেটিস, গ্যাস অম্বল ইত্যাদি। তবে গ্রীষ্মকালীন এই সমস্ত সবজি খেলে নানান সমস্যা নিয়ন্ত্রণে থাকে, যেমন ধরুন এই কুমড়ো, উচ্ছে, ঝিঙে, চিচিঙ্গা, ঢেঁড়স।
এইসব সবজির মধ্যেও মাছের মধ্যে আজ এনেছে পোনা মাছ আর চুনো মাছ। চুনো মাছের মধ্যে ছিল ছোট ছোট মৌরলা, পুঁটি ও চেলা মাছ। ছোট মাছগুলোকে ওই ঝাল বানাচ্ছি আর বড় মাছটা ঝোল হচ্ছে। আর মা বলল আজ পুর ভরা লাউ পাতার বড়া বানাবে। আমি তো অনেক রকম বড়া খেয়েছি, কিন্তু এই পুর ভরা লাউ পাতার বড়া কখনো খাইনি। আমার সাথে সাথে আপনারাও জেনে যাবেন মা পুর ভরা এই লাউ পাতার বড়া কিভাবে বানায়। প্রথমেই মা লাউ পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছে। অন্যদিকে একটা পাত্রের মধ্যে জল গরম হতে দিয়ে দিয়েছে। জলটা যখনই ফুটতে শুরু করবে তখনই লাউ পাতাগুলোকে তার মধ্যে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিতে হবে। অন্যদিকে পুর বানানোর জন্য লাগবে মুসুর ডাল, যেটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়েছে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়েই তেল গরম হতেই দিতে হবে কালো জিরে, পেঁয়াজ, লঙ্কা কুচি আর ডালটাকে দিয়ে হালকা সিদ্ধ হলেই তার মধ্যে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু ও ডিম টুকরো টুকরো করে কেটে তার মধ্যে অ্যাড করতে হবে। সাথে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা। এখন পুরটা তো একদমই রেডি আর লাউ পাতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তাই একটা থালার মধ্যে লাউ পাতাটাকে মেলে দিয়েই তার মধ্যে পুরটা ভরে নিতে হবে। আর তারপরেই কড়াইতে তেল দিয়ে তেল গরম হতেই একটু ভেজে নিলেই রেডি আমাদের লাউ পাতার বড়া। রান সেরে চলে এসেছি একদম খাবার টেবিলে। বাকি রান্নাগুলো তো তখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এই সেই লাউ পাতার বড়া, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আর জানেন দুর্দান্ত ভালো খেতে হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। চলুন তাহলে খাওয়া দাওয়া সেরে নিই। সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই যে আজকের অনেক কিছু কাচাকাচি করেছিলাম, মশারি, বেড কভার, শাড়ি, এগুলো এখন ভাঁজ করে নেব। পড়তে বসেছিলাম, বই খাতা সব ওলট পালট হয়ে আছে। মুহূর্তের মধ্যে আমি দেখিয়ে দিলাম আমার জামা কাপড় সবটাই ভাঁজ হয়ে গেল। কিছুটা আনলাই রেখে এলাম, কিছুটা এখনও এখানে। আমাদের বাস্তব জীবনটা যদি এমন হতো, আমরা আমাদের জীবনটাকে যেমনভাবে দেখতে চাই মুহূর্তের মধ্যে সব পাল্টে যেত, তাহলে কতই না ভালো হতো বলুন। কিন্তু যেটা হবার নয় সেটা নিয়ে না ভাবাই ভালো। চলুন আর বেশি কথা না বলে রাতের মেনুটা দেখিয়ে দিই। আজ রাতে রান্না করেছিলাম এঁচোড় চিংড়ি আর একটা সবজি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।